রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি না, এটা তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশ কিছুটা সময় লাগতো, কিন্তু আমার একটা ভিডিও না একটু আগে পরে হয়ে গেছে আর কি। আজকে যে ভিডিওটা তোমাদের পাওয়ার কথা সেটা তোমরা পরের দিন পাবে, আর এই ভিডিওটা পরের দিন পাওয়ার কথা ছিল, এটা আজকেই শেয়ার করে দিচ্ছি। আসলে ফোনের মেমোরি নিয়ে না প্রচণ্ড সমস্যা হচ্ছে, মানে ভিডিও সব এদিক ওদিক হয়ে গেছে, তাই ভাবলাম এই যে রং খেলার যে ভিডিওটা আর কি, দোলের দিনের ভিডিওটা তোমাদেরকে পরের দিনই শেয়ার করে দিই। বিয়েবাড়ির যেটা রিসেপশনের ব্লগ আছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তো সকালবেলা তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ অন্যান্য দিন কৌশিক বাড়ি থাকলে আর একটুখানি লেট করে উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো সকালবেলা উঠে একটুখানি ফ্রেশ হয়ে সোজা চলে এসেছিলাম ছাদে, কারণ আজকে তো এমনিতেই রাধা মাধবের পুজো, তার সাথে বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো। তো সেই জন্য অনেক যোগাযন্ত্র, অনেক গোছানো সাজানো, তার জন্য অনেক ফুলও দরকার। তো কেনা ফুল দিয়ে যতই আনা হোক না কেন, নিজের গাছ থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে ঠাকুরকে সাজানোর কিন্তু মানে ফিলিংসটাই বলতে পারো একদমই অন্যরকম। আর সকালের প্রথম রোদে গাছগুলোকে দেখো, যেন মনে হচ্ছে ওরাও হাসছে, এত সুন্দর লাগে। তো ভেবেছি জানো তো, আজকে বেশ কিছু পিটুনিয়াও তুলে নিয়ে যাব সিংহাসনটাকে সাজানোর জন্য। তো গাছে তো অনেকই ফুল ফুটেছে, তো যাই হোক চলে এসেছি হচ্ছে নিচে। তো এদিকে তো রোদও উঠে গেছে রোদের মতো, এখন তো আস্তে আস্তে গরম অনেকটাই বেড়ে গেছে, যার জন্য সকালবেলা হলেই না এইরকম তীব্র রোদ উঠে পড়ছে। তো মোটামুটি এখন ওই 7:30 মতো বাজে। তো দেখলাম জানলা টানলাগুলো খুলে বিছানা ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়া ঘর মোছা সমস্ত কিছু আগে তাড়াতাড়ি সেরে নিই, কারণ নিচে গিয়ে আছে প্রচুর পরিমাণে কাজ। তো ঠাকুরের বাসন আজকে বাড়িতে পুরোহিত ডেকেই পুজো হবে, তো সেই জন্য ঠাকুরের বাসন না সমস্ত রবিবার দিন আর কি কৌশিক তো বাড়ি ছিল, তো ও সমস্ত বাসন ওপরে তুলে দিয়েছিল, আমি শুধু মেজেছি, আবার ও নিচে নিয়ে এসছে। তো এইসব কাজগুলো ওই একটু হেল্প করে দিচ্ছিল। তো বাসন সমস্ত রবিবারে মেজেই রেখেছিলাম। তো মোটামুটি পুজোর সব কিছুই গোছানো। গতদিন সন্ধেবেলাও অনেক কিছু কাজ করেছি, তবে সেগুলো কিছু ভিডিও করিনি, কারণ সব ভিডিও করতে গেলে না কাজ করতে অনেকটা সময় লাগে। তো গতদিনকেও অনেকটা গুছিয়ে রেখেছি, আজকে শুধু সব সাজিয়ে গুছিয়ে পুজো করা। তো এখানে বিছানাটাও তুলে নিয়েছি। আর আজকে তো কৌশিক অনেকটা তাড়াতাড়ি উঠেছে, কারণ বাড়ি থাকলেও এতটা মানে এখন ওঠে না, আরও আধা ঘন্টা 45 মিনিট মতো পর ওঠে। তো আমাকে যেই না ওকে বলেছি যে ওঠো, আমি ঘরটারগুলো ঝাঁটটার দেবো, বলছে ছুটির দিনেও বাড়িতে শান্তি নেই, আমাকে কিছুতেই তোমরা ঘুমোতে দেবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখছে তো ঘরে কি পরিমাণ রোদ ঢুকেছে। সকালটা যদি এরকম পজিটিভলি শুরু করা যায় না, বিশ্বাস করো মনের মধ্যে যে একটা কি শান্তি কাজ করে না, এই টাইমটাতে না গায়ে আমার রোদ লাগছে ঠিকই, তবুও যেন এই জায়গাটায় দাঁড়িয়ে গাছে জল দেয়া, তারপরে এই ঠান্ডা গরমের একটা মিক্সচার আবহাওয়া, মানে একটা অন্য রকম পুরো লাগছিল। আর আমার এই ঘরটার জানলাটা না পূর্ব দিক খোলা, তো যার জন্য সকালবেলার মিষ্টি রোদটা ঘরে ঢোকে, আর সব দিয়ে ঘর একেবারে আলোয় আলো হয়ে থাকে। আর এখানে না কি টিভিতে একটু কীর্তনও চালিয়ে দিয়েছিলাম, আর কি ওই হরিনাম সংকীর্তন। তো সব দিয়ে না গান শুনতে শুনতে কাজ করতে বেশ লাগছিল, আর গানের তালে তালে কিন্তু সমস্ত কাজও আমার হয়ে যাচ্ছিল। তো এইদিকে হচ্ছে এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপরে স্নান টান পুজো সমস্ত কিছু হবে। তো আজকের ভিডিওতে কমেন্টগুলো তোমাদের সাথে ঝটপট আগেই শেয়ার করে নিই, কারণ পরে অনেক কিছু আছে শেয়ার করার। আর আজকে তোমাদেরকে ভিডিওর প্রথম দিকেই বলে দিচ্ছি, ভিডিওটা যতটা আজকে টাইমিং দেখছো না, পুরো দিনের ভিডিওটা এখানে নেই। বেশ কিছু ক্লিপ এখনও বাকি আছে, সেগুলো তোমাদের সাথে না পরের ভিডিওতে অ্যাড করব, নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। মানে অনেক এডিট করতে করতে কাটতে কাটতে এইটুকুতে দাঁড় করিয়েছি, এরপরে আর কাটলে না ভালো লাগবে না। তো বেশ কিছু ক্লিপ আছে আর কি রাতের দিকে, তো সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো এইখানে কৌশিকের একটা জামা ছিল, সেটাকে গুছিয়ে বিছানার নিচে দিয়েছি, আর এখানে এই যে ব্লেজারটা কৌশিক তুলে রাখলো। তো বাড়িতে তো আজকে এমনি পুজো আছেই, তার সাথে ওবেলা হচ্ছে নেমন্তন্নও আছে, তো সেখানেও যাব। তো যার জন্য আজকের দিনটা ছিল প্রচণ্ড চাপের, তাই এডিটিং জিনিসটা যে কি আমি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতেই পারছিলাম না, কারণ আমি ফোন নিয়ে বসারই সময় পাইনি। তো এরই মাঝখানে এই যে অভি এসেছিলো, আর দেখো ওকে যেই না ক্যাডবেরি দেখিয়েছি, আর এত সুন্দর দেখতে, পুরো একদম হার্ট শেপের, তো ভীষণ সুন্দর দেখতে। তো বাচ্চারা দেখবে এরকম বিভিন্ন শেপের জিনিসে কিন্তু অ্যাট্রাকশানও বেশি পায়। তো দেখো ওর হাতে একটা ভুজিয়ার প্যাকেট ছিল আর কি, সামনের বাড়ির কাকিমাদের বাড়ির থেকে নিয়ে এসছে। অলরেডি সকালবেলা কাকিমাদের বাড়ি গিয়ে দেখলাম একটা কিটক্যাট খাওয়া হয়ে গেছে, হাতে আমার প্যাকেটটা দিল।
তো এই ক্যাডবেরিটাও দেওয়ার সাথে সাথে ভুজিয়াটাকে সাইডে রেখে আগে মানে মুখের মধ্যে ক্যাডবেরিটাকে পুড়ছে। তো সকালবেলা তো এইসবও খানিকক্ষণ চললো। তো তারপর সোজা চলে এসেছি হচ্ছে নিচে, কারণ আমি আর কৌশিক তো উপোস করে আছি, তো বাপিকে তো কিছু একটা খাবার বানিয়ে দিতে হবে। তো সকালবেলা আর গ্যাস ধরাতে ইচ্ছা করছিল না, তো বাপিকে ভাবলাম সব সবজি দিয়ে একটা খিচুড়ি মতো বানিয়ে দিই। তো সেটাই আজকে বানাবো হচ্ছে আগারোর এই মাল্টিকুক কেটেলটায়। এটাতে রান্না করা এত সুবিধা, যখন ধরো বলি না গ্যাস জ্বালাতে ইচ্ছা করবে না, তখন কিন্তু এটাতে ঝটপট রান্না হয়ে যাবে। আর খিচুড়িটা একদমই হেলদিভাবে করছি, সামান্য একটুখানি তেল দিয়েছিলাম, দিয়ে এই যে সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে চাল ডাল সমস্ত কিছু একসাথে দিয়েই আর কি সেদ্ধ করে নেব। যাদের বাড়িতে ধরো ছোটো বাচ্চা আছে তাদের জন্য এটা যেন তো একটা ভীষণ কাজের জিনিস হবে, কারণ আমি অনেককেই দেখেছি বাচ্চাদের আর কি এরকম খিচুড়ি করে খাওয়ায়। তো বাচ্চাদের জন্য এটা একটা খুব ভালো অপশান হতে পারে। তাছাড়া যারা ধরো আর একটুখানি বাড়ির বাইরে থাকো, সবসময় আর কি সব জায়গায় সব কিছু করা হয়ে ওঠে না, তখনই কিন্তু মাল্টিকুক কেটেলটা একটা ভীষণ ভালো অপশান। আর এটা এতটাই হালকা প্লাস কাজে, যেটাকে ক্যারি করলে মানে আর কোনো দিকে তাকাতে হবে না, যখন যেটা ইচ্ছা সেটাই রান্না করে খেয়ে নেওয়া যাবে। তো আজকে হচ্ছে যে খিচুড়িটা মাল্টিকুক কেটেলেই বানানো হয়ে গেছে, আর ভীষণ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো তোমরা যদি এটা নিতে যাও, এর লিঙ্ক না ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রেখেছি, তোমরা একটুখানি চেক করে নিও। কারণ জিনিসটা এত কাজের না, যে জিনিস ব্যবহার করে আমি উপকার পাচ্ছি আমি চাইবো সবাই সেই উপকারটা পাক। আর জানো তো এটার একটা বেস্ট পার্ট কি, এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার হয়ে গেলে এটা না অটো কাট অফ হয়ে যায়, যার জন্যে খাবার কখনোই ওভারকুক হয়ে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ওই বসিয়ে দিয়ে চলে গেলেও কোনো অসুবিধা হবে না, নির্দিষ্ট সময় মতো ও অটোমেটিকই অফ হয়ে যাবে। তো এখানে একটা ইয়াম্মি খিচুড়ি একদম রেডি। তো বাপিকে জিজ্ঞেস করাতে বাপি তো পরে বললো খেতে বেশ ভালোই লাগছিল। তো ঘরের কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কৌশিক বললো ঘরটা মুছে দেবে, যার জন্য আমার এই মুহূর্তে কোনো কাজ নেই। কাজ আছে, জামা কাপড়টা গোছানো আছে, ডাস্টিংয়ের কাজ আছে, কিন্তু সেগুলো আজকে কিছু করবো না, শুধু জামা কাপড়টা গোছাবো, তাও এখন না পরে গোছাবো। এখন আগে স্নান করতে যাবো, কারণ 8টা বাজে, 9টা 10টা 11টা, হাতে 3 ঘন্টা টাইম আছে, তার মধ্যে সমস্ত কিছু গোছাতে হবে কেটে বেটে ঠাকুরকে সাজিয়ে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে স্নান করতে, আর ততক্ষণ তোমরা দেখে নাও কালকে সন্ধ্যেবেলা বসে বসে ঠাকুরকে স্নান টান করিয়ে, পূর্ণিমা তো পড়েই গেছিলো, ঠাকুরকে স্নান টান করিয়ে একদম চকাচক করে ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়েছি। তো সেই ভিডিওটাই তোমরা ততক্ষণ দেখো, আমি ঝট করে স্নানটা সেরে আসি। আর দোল উপলক্ষে না প্রত্যেকটা ঠাকুরের সাজার জিনিস না আমি একদিনে গিয়ে কিনিনি, প্রত্যেক দিন অল্প অল্প করে কিনেছি, কারণ যখন যেটা পছন্দ হয়েছে তখন সেটা কিনেছি। আর সবার শেষে কিনেছি হচ্ছে ঠাকুরের পোশাক। তো এইবারের পোশাকটা একদমই অন্যরকম, যেরকম তোমরা পোশাক দেখো সেটা তো আছেই, তার সাথে না কৃষ্ণের যে ধুতি তার সাথে একটা ওপরের অংশও দিয়েছিল, ওটাকে কি বলে আমি জানি না। তো যাই হোক, যখন পরাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এইটা হচ্ছে আমার গোপসোনার দোলের জামা, এটা হচ্ছে রাধারানীর কোমরবন্ধ, আর এখানে একটা হার রয়েছে, আর এই দেখো এই হচ্ছে আর একটা হার। তো এখানে দুটো হার রয়েছে, দেখি কাকে কোনটা বেশি মানায় তাকে সেটাই পরাবো। আর এখানে রয়েছে রাধারানীর চন্দ্রিকা, আর হোলি স্পেশাল আমার গোপুসোনার জন্য রং আর রঙের বালতি, আর রাধারানী আর মাধবের জন্য এনেছি হচ্ছে আবিরের বাটি। এগুলো দেখতে এত সুন্দর না, দোকানে গিয়ে এক দেখাতে পছন্দ হয়ে গেছে। আর তার সাথে এনেছি হচ্ছে রাধারানীর ওই টিকলি টায়রা। তো এগুলো তো ঠাকুরের আমার ছিল না, তো এক এক করে গিয়ে সমস্ত কিছু জোগাড় করেছি। সমস্ত জিনিসপত্র কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ওই বললাম না ঠাকুরকে নামিয়ে স্নান টান করি আর কি, যেরকমভাবে এই পঞ্চামৃত দিয়ে করাই, তো সেইভাবেই সমস্তটা করে নিয়েছি। তবে বেশি দেরি করিনি, ওই বিকেলই করে নিয়েছি, কারণ রাত্রেবেলা স্নান করাতে তো কেমন লাগে। তো এইবার দেখো মাধবের এইবারের ঘাগরাটা কিন্তু একদমই অন্য রকম। দেখো এখানে নিচে যেরকম ধুতি রয়েছে সেরকম তো আছেই, প্লাস উপরে যে অংশটা দেখলে না এটা কিন্তু টোটালি আলাদা, মানে ওই অংশটা দিয়ে না ঠিক এইভাবে কি বলবো, পুরো ঠিক ময়ূরের পাখনার মতো ছড়িয়ে গেল, এত সুন্দর লাগছিল। তো ড্রেসের সাথে ম্যাচ করে এই হারটাই হচ্ছে মাধবকে পরিয়েছি। আর কানে এখন ঠাকুরের জন্য নতুন দুলও নিয়ে এসেছিলাম। তো সব কিছু দিয়ে সাজানোর পর বিশ্বাস করো আমি নিজেই চোখ ফেরাতে পারছি না, মানে মনে হচ্ছে আমিই দেখে যাই। তবে এখন মাধবকে হচ্ছে পাগড়ি পরানো আছে, তো মাকে দেখানোর পর মা বললো এই পাগড়িটা পরাস না, এই যে ঘাগরা আর কি ধুতির সাথে যে কৃষ্ণের আর কি ধুতির সাথে যে ওড়নাটা দিয়েছিল সেটাকেই পরে পাগড়ি মতো বাঁধা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু বাঁধে দেখাচ্ছি, কারণ এই ক্লিপগুলো যখন নেওয়া না তখন সেইভাবে ওইটা করা হয়নি, পরে মা বুদ্ধিটা দিল তারপরে অ্যাপ্লাই করেছি। আর এদিকে রাধারানীকেও সাজানো কমপ্লিট। আজকে সাজিয়ে জানো তো আমার একটা কথাই মনে হচ্ছিল, আজকে যেন ওনারা নিজেরাই চাইছিলেন এইভাবে সাজতে, আমাকে দিয়ে জাস্ট করিয়ে নিয়েছে, এত সুন্দর লাগছিল সবাইকে।
রাধা মাধবের সাজ দেখে আমি তো মানে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না। তোমাদের কার কীরকম মতামত অবশ্যই কমেন্টে জানিও। মানে আমার না এইবার সাজিয়ে যেন মনে হচ্ছে মন থেকে একটা মানে অন্য রকম শান্তি পেয়েছি। ঠিক যেরকম সাজাতে চেয়েছি সেই রকম পেরেছি, তবুও যেন ওই কোথাও একটা কমতি আমি যতবারই সাজাই আমার থেকে যায়। মনে হয় এটা আরেকটু ভালো হলে, এটা যদি একটু অন্যরকম করা যেত আরেকটু বেটার লাগতো। তো এইদিকে দেখো আমি কিন্তু স্নান সেরেও চলে এসেছি। এইবার যাব হচ্ছে ছাদে। গাছে তখন তো সকালে দেখে এলাম অনেকই ফুল ফুটেছে, তো সেই সমস্ত ফুলগুলোকেও তুলতে হবে। আর আজকে তো হোলি, তো এই সময়টা দাঁড়িয়ে আমি তখনও জানতাম না যে আজকের দিনে আমাকে আবার সেকেন্ড টাইম স্নান করতে হবে, আমাকে রং আবির মেখে ভূত হতে হবে। কিন্তু ওই যে বলে না, আমরা তো আগে থেকে কিছুই জানতে পারি না, কিন্তু যখন যেরকম পরিস্থিতি থাকে তখন সেটাকে নিয়ে আনন্দে মেতে উঠতে হয়। তো সেই রকমই অবস্থা হয়েছিল, সব কিছু এই ভিডিওতে দাঁড়াও শেয়ার করছি। তো এইদিকে ঠাকুরের যে মানে পুজো দেবো তার জন্য এই দেখো এখানে সব আর কি ফুলগুলো তুলতে চলে এসেছি। আর আজকের ভিডিওতে না আমি কারোর কমেন্ট পড়তে পারলাম না, কারণ তোমাদের সাথে অনেক কিছু মনের কথা শেয়ার করার। তো সমস্ত কমেন্ট না আমি পরের ভিডিওতে শেয়ার করব। দেখো এই পিটুনিয়াগুলো কি বড় বড় হয়ে এখনও ফুটছে, এত গরমের মধ্যেও যে ওরা ফুল দিচ্ছে সেটা দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। আর এই গাছে তো প্রচুর আকন্দ ফুল ফুটছে, তবে জানো তো গাছটা মনে হচ্ছে কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। দেখি গাছটাকে একটুখানি ভালো করে পরিচর্যা করতে হবে। তো দেখো এক বাটি ফুল তুলেছি সকাল সকাল, দেখে যে মনটা কি ভালো লাগছিল। সকালবেলা স্নান টান সেরে গাছ থেকেই এত ফুল তুলেছি, এত ভালো লাগছে। দেখো পুরো বাটিটা ভরে গেছে। মানে কোনো স্পেশাল পুজো থাকলে না, যখন গাছ থেকে এইভাবে ফুল টুল তুলে ঠাকুরের কাছে পুজো দেবো বলে নিয়ে যাই না, তখন বিশ্বাস করো মনে হয় আমার গাছ লাগানো সার্থক। তো চলো এখন নিচে যাই, আজকে অনেক ফুল তুলে নিয়েছি, আর তুলবো না। এই দেখো বাটি করে ভরে গেছে, এখনও নিচেও ফুল আছে, ফুলের মালা আছে। তো চলো এখন রাধা মাধব গোপাল সবাইকে আগে স্নান টান করিয়ে সাজিয়ে দিই। আর এই যে এইদিকে চলে এসেছি হচ্ছে নিচে। সকালবেলা আজকে মানে কৌশিককে বলেছিলাম তোমাকে আর গোপালকে তুলতে হবে না, আমি তো একটু বাদে স্নান করবো, আমি গিয়ে একেবারেই সব করে নেব। তো এসেই আগে ঠাকুর ঘরের সামনেটা পুরোটাই মুছে নিয়েছি। বাপি বাদ বাকিটা সকালবেলা যেমন মুছে নেয়, কারণ কি বলো তো, বাপি চায় একদম সাত সকালবেলা ঘর মোছা। তবে সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ সকালবেলা আমি ওই ঘর দৌড় মুছতে যাবো না, কৌশিকের রান্না করবো নাকি আমি একটুখানি ঘুমাবো। আমাকে যদি সব একা হাতে করতে হয় আমায় সেই 5টার থেকে উঠে শুরু করতে হবে। তো যথারীতি বাপি নিজের মতো একটুখানি করে নেয়, পরে আবার দিদি এসে করে। তো যার জন্য সকালবেলা বাপি এদিক ওদিক ঘর সব মুছেই নিয়েছে, আমি শুধু এসে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। দিয়ে গোপালকে স্নান করিয়ে এই যে গোপালকে হোলি স্পেশাল জামা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এইবারে জামার প্যাটার্নে আর কি প্রিন্টটা দেখো একদমই অন্য রকম, মানে অনেক মানে প্রথম বলতে পারো এইরকম প্রিন্ট আমি দেখলাম, তাই মানে নেয়ার লোভ সামলাতে পারিনি, নিয়ে চলে এসেছি। এরকম জানো তো রাধা মাধবেরও ছিল, তবে রাধা মাধবকে ঠিক ওই প্রিন্টটা না আমার পরাতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য রাধা মাধবের জন্য অন্যটা এনেছি। আর এখানে এই যে সমস্ত ঠাকুরকে দেওয়ার জন্য এখানে মোটামুটি 6 রকমের কালারের আবির এনেছিলাম, যাতে থালাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখো সব রকমের আবির যখন এরকম সাজানো হয় না, বেশ একটা বাড়িতেই একটা কী বলবো, একটা বেশ উৎসব উৎসব ভাব চলে আসে। আর ওদিকে ছোট্ট বাটি দুটোতেও আবির দিয়ে দিয়েছি, আর এই বালতিটার মধ্যে একটুখানি গঙ্গা জল দিয়ে একটু আবির দিয়ে মিক্স করে আর কি ওই লিকুইড রং মতো বানিয়ে নিয়েছিলাম। দেখো কি কিউট দেখতে লাগছে সব কিছু। তো এখানে সাজানো কমপ্লিট, আর এখানে এই আবিরের থালাটা একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে আর কি ডেকোরেট করে দিয়েছি। দিয়ে এইটা রেখেছি হচ্ছে ওই মানে সিংহাসনের সামনেই রেখেছি। আর এই দিকে যে পিচকারিটা ছিল, পিচকারিটা দিয়েছি হচ্ছে গোপসোনার হাতে, আর যে রঙের বালতিটা সেটাকে এইখানে আর কি গোপালের দিকে সাইড করেই রেখে দিয়েছি। দিয়ে সিংহাসনটা ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে সব কিছু অবশ্যই জানিও। স্পেশালি মানে কৃষ্ণের মাথার যে ওই পাগড়ি মতোটা করেছি না, ওটার জন্য যেন মনে হচ্ছিল আমার বেশি ঠাকুরের রূপটা আর কি খুলেছে। সব কিছু দিয়ে এত সুন্দর লাগছিল। তবে বলি না, লাস্টে আমার একটা খুঁতখুত থেকে যায়, আমার যেন মনে হচ্ছিল রাধারানীর মাথার ওড়নাটা আর একটু বড় হলে ভালো হতো। তবে যখন যেরকম পাওয়া যাবে সেই রকমই তো নিতে হবে। আর গাছ থেকে তো দেখলে অনেকগুলো আর কি নীলকণ্ঠ ফুল তুলেছি, আকন্দ ফুল তুলেছি। তো পুরোহিত মশাইয়ের জন্য রাখলে উনি তো আর এরকম সাজিয়ে গুছিয়ে দেবে না, উনি শুধু ফুল একটুখানি দিয়ে দেবেন। তো ভাবলাম আমি আর কি সবাইকে যতক্ষণ সাজাচ্ছি তাহলে মহাদেবকেও একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই। দেখো নীল ফুলগুলো দিয়ে কি সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে হচ্ছে বেশ কিছু পলাশ ফুলও জোগাড় করেছিলাম, তো সেই পলাশ ফুলগুলো আর কি ঠাকুরের ওখানে দিয়ে দেবো, কিন্তু সব কিছু করার পর পলাশ ফুলগুলো না চোখে পড়ছিল না।
তো ঠাকুরকে তো সাজানো অনেকক্ষণ ধরে চললো, যথারীতি আমার দেরিও হয়ে গেল। আমার জানো তো এইটাই হয়, ঠাকুর সাজাতে বসলে ওই তাদেরকে সাজাচ্ছি, তাদের ফটো তুলছি, এই করতে করতে বলতে পারো আমি সকাল থেকে একদম সন্ধেও কাটিয়ে দিতে পারবো। কিভাবে আরও সুন্দর লাগে, কিভাবে আরও সুন্দর লাগে, এইসব ভাবতে ভাবতেই আমার চলে যায়। তো এইখানে পুরোহিত মশাই পুজো করবেন, তো তার জন্য এখানে সমস্ত যোগাড় যন্ত্র এবার রেডি করছি। ও ঠাকুরের জন্য এইবার জানো তো পারফিউমও এনেছিলাম, যেটাকে আর কি আতর বলে, তো সেটাও ঠাকুরের ওখানে দিয়ে দিয়েছি। আর এই দেখো মা হচ্ছে নিজের গাছের একটা গোলাপ নিয়ে এসছে, তো সেটা রাধারানীর হাতেই দিয়েছিলাম। তারপর কৌশিক স্নান করে আগেও ঠাকুরকে আবির দিয়ে নিল, তারপর এবার ও রং খেলবে। আর দেখো তো কৌশিক এমনিতেই যা ছটফটে, ওকে ওই আবির মাখা থেকে বিরত রাখা যাবে না। তো ওকে বললাম তুমি স্নান করে বাবা আগে ঠাকুরকে দিয়ে নাও, তারপর যা ইচ্ছা তুমি করো। আর এখানে যেহেতু আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোও আছে, তো এখানে পুজোর জন্য সমস্ত আর কি যেটাকে ঠাকুর পাতা বলে, তো এখানে হচ্ছে 5টা করে পান, আর 5টা কলা, 5টা সুপারি, 5টা বাতাসা, 5টা 1 টাকার কয়েন। তবে 1 টাকার কয়েন দিতে হতো, তবে আমি পাইনি বলে 5টা 2 টাকার কয়েন দিয়েছি। আর তার সাথে না এখানে পৈতেটা এখন বাদ আছে, পরে দিয়ে দিয়েছিলাম, কারণ এই সময় যখন সাজাচ্ছিলাম না তখন পৈতেটাকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, ওই থালার থেকে সরানো হয়েছিল একটুখানি, তো যার জন্য পৈতেটা ওখানে পরে দিয়ে দিয়েছিলাম। আর এইখানে এখন ঠাকুরের সমস্ত নৈবেদ্যগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো চলো এই ফাঁকেই কিছু তোমাদের সাথে কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে অরূপ সরকার আইটি থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, টুম্পা দিদিভাই, রাখি পাল দিদিভাই, আদ্রিতা সোয়াল্ড থেকে দিদিভাই, পায়েল দিদিভাই, অন্বেষা সাহা মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, লোপামুদ্রা দি, শালিল কুমার আইডি থেকে একজন শ্রেয়া দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, বর্ণালী মণ্ডল দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছো, লিজা ব্যানার্জি দিদিভাই অনেক দিন পর তোমরা কিন্তু কমেন্ট করেছো, তৃষ্ণা পাত্র দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে জাম্মানা, দেবনন্দা হাজরা দিদি, পিয়া, সুপর্ণা ঘোষ দিদিভাই, নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, আর হচ্ছে লাইফ আইডি থেকে একজন দিদিভাই সুরভি দি। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমস্ত গোছগাছ আমার কমপ্লিট, এর মধ্যে মাও চলে এসছে। মা না আসলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত, কারণ মাও এসে অনেকটা গুছিয়ে দিয়েছিল আর কি। মা ফলগুলো সমস্ত কুটে দিয়েছিল, তারপরে হচ্ছে সিন্নির যোগ সব কিছুই আনা ছিল, ওই মানে আর কি সেট করার ব্যাপারটা মা করে দিয়েছিল। তো এখানে আমার দেখলে তো মা লাস্টে নারকলও কুড়িয়ে দিচ্ছিল, আর আমি এখানে ঝটাপট সমস্ত সাজিয়ে নিয়েছি। এই রকম করে থালা টালা দিয়ে সাজিয়ে পুজো দিতে যে আমার কি ভালো লাগে না। তবে আলপনা আঁকতে আমি কোনো পারদর্শী নই, আলপনাটার দিকে প্লিজ একটুখানি একটু বলবো চোখটা একটু ইগনোর করো, ওই দিকটা আমি অতটা ভালো পারি না, ওই যেরকম পেরেছি সেরকম আর কি এঁকে দিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন ঠাকুরমশাই এসে আর কি ঘরটা উনি পেতে তারপর হচ্ছে পুজো করবেন। তো চলো এখানে সব গোছগাছ রেডি, আমি ঝম করে গিয়ে কাপড়টা পরে আসি, কারণ এতক্ষণ তো নাইটি পরেছিলাম। তো আমার ওপরে কাপড় পরতে পরতেই ঠাকুরমশাই চলে এসেছে। আর ওই দেখো এখন ওখানে নারায়ণ শিলা নিয়ে এসছেন, ওখানে আর কি যেখানে আমি নারায়ণ পেতেছিলাম সেখানেই ঠাকুরমশাই রেখে দিয়েছেন। দেখো কি সুন্দর লাগছে না সবাইকে ফুল টুল দিয়ে সেজে। আমি তো মানে বারবার আমি শুধু চোখ সরাতে পারছি না, যতবার তাকাচ্ছি ততবার যেন ওইদিকে গিয়ে আমার চোখটা আটকে যাচ্ছে। তো এখানে গোছগাছ সমস্ত রেডি, এখানে পুজোও শুরু হয়ে গেছে। আর এই যে পুজোর গোছগাছ করতে করতে আমাদের অবস্থা, আমার তো কৌশিককে দেখে এই মুহূর্তে এত হাসি পাচ্ছিল, ও যেন মনে হচ্ছে এখনও ঢুলছে, এখনও ওকে একটু ঘুমোতে দিলে ভালো হয়। আর এরপরে এই তো পুজো একদম কমপ্লিট, ঠাকুরমশাই এখন সমস্ত ঠাকুরকে একটুখানি আবির ছুঁয়ে দিচ্ছে। আর এই সব করতে গিয়ে আমার ঠাকুরের নতুন জামাগুলোতে সব আবির ভরে গেছে, ওই কোনো রকম একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি। আর পুজো শেষে এই যে এখানে হচ্ছে সবাই মিলে আর কি অঞ্জলি দিচ্ছিলাম যারা যারা দেব। তারপর তো এখানে আমি মার সাথে বসে আর কি প্রসাদ দেবো বলে প্রসাদ গোছাচ্ছিলাম, বাকিটা তো ইতিহাসই হয়ে গেল। তারপর সবাই চলে এলো হচ্ছে রং মাখে ভুগ করানোর জন্য। দেখো আমি জাস্ট মাথাটা নিচু করে নিয়েছি, তারপরে আমি আর নিজেকে নিজে চিনতেই পারছিলাম না, বিভিন্ন কালারের মিক্সচার হয়ে আমাকে যেন একটা পুরো একদম
কি বলবো, মানে ভূত বললেও কম বলা হবে, এমন দেখতে লাগছিল। এরই মাঝখানে কৌশিকের পায়েও আবির দিয়ে প্রণাম করে নিয়েছি, কারণ ওটা করতে হয়। তো এখানে এই যে পাড়ার সব মেয়েরা এসেছিলো, এখানে মেয়ে বউ সবই আছে, বাচ্চা কাচ্চা সব দিয়েই আছে। তো সবাই দেখো এক একটা ভূত মনে হচ্ছে, মানে কাকে যে কোন দেশের ভূত বলবে সেটা এবার তোমরাই ঠিক করো। বোন তো দেখো এখানে আমায় কি করে দিল, মানে এমন করে দিয়েছে লাস্টে আমাকে চোখ মুছতে হয়েছে। দেখো আমি চোখ খুলতে পারছি না, এত আবিরও দিয়ে দিয়েছিল। আর জানো তো প্রায় অনেক বছর পর আবার আমি আবির মেখে ঠিক এই পজিশনে ভূত হয়েছি, যেখানে আমাকে চেনাই যাচ্ছে না। টাইম এক এক রকম কালার হয়ে যাচ্ছে, একবার হচ্ছে হলুদ, একবার হচ্ছে সবুজ, একবার এই দেখো হয়ে গেল হচ্ছে লাল। ও দাদা ভাই, মানে বোনের মুখ তো একদম সেরেই দেখো, এখানে এখনো রং খেলা চলছে। মানে আমার রান্না করা প্রসাদ দেওয়া সব মাথায় উঠে গেল। ভাগ্যিস মা এসেছিল, মার ঘাড়ে সব ফেলে দিয়ে আমি চলে এসেছি। এরকম করে তো এখন কিছু করাও যাবে না। তো সবের মাঝখানে শুধুমাত্র চিরদীপ পরিষ্কার আছে। আর এদিকে না তুলসী মঞ্চে আবির দেওয়া হয়নি, তো খেলতে খেলতে যেই মনে পড়েছে সঙ্গে সঙ্গে এখানেও দিয়ে নিয়েছি। শেষ মুহূর্তে আর শেষ রক্ষা করতে পারলাম না, দেখো একজনা পটল রং দিয়ে দিল। এখন এইটুকু উঠবে কিনা সন্দেহ, এরকম করে কোথাও যাওয়াও মুশকিল। মানে এইটুকু আমি থালা দিয়ে ঢেকেছি, এইখানটা আর এইখানটা কি অবস্থা। এখন এগুলো ধুতে হবে, ধুয়ে স্নান টান করি, তারপরে গিয়ে রান্না বসানো। অলরেডি 1টা বেজে গেছে, সব কেমন যেন ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে আবির লেগে। তো 1:10 মতো বাজে, এখন স্নান টান করি, রান্না করি, তারপর আবার দেখা হচ্ছে। আর জানো তো ভেবেছিলাম পুজো হয়ে গেলে তারপর আমি ঠাকুরকে আর কি আবির দেবো, আগে ঠাকুর মশাই দিয়ে নিক, কিন্তু আমার তো আর আবির দেওয়া হয়নি, আমি তো চলে গেছিলাম বাইরে। তো কি আর করা যাবে, ওইভাবেই চললো। মানে ঠাকুরকে সকালবেলা একটুখানি ছুঁয়েছিলাম, তবে সেইভাবে আর কি আবির মাখানো হয়নি ঠাকুরকে। তো তারপরে পরের বার স্নান সেরে আবার এই যে ঠাকুরকে একটু মনের মতো করে আবির দিয়েছি। তারপর চলে এসেছি রান্নায়, কারণ এরপরে গ্রহণ লেগে যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো দেখলাম ঝটপট একদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর এইদিকে হচ্ছে রাইস কুকারে একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে আজকের মেনু হচ্ছে খিচুড়ি, ওদিকে বেগুন ভাজা, এদিকে করছি হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে ওই দম মতো একটা, মানে আলুর দমই করতাম, বাপি যেহেতু আলু খাবে না তাই একটুখানি ওতে ফুলকপিও দিয়েছি, আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। তো চলো এই হচ্ছে এখনকার আয়োজন, আবার ওবেলা দেখা হচ্ছে। আর এখন মোটামুটি ওই 6:15 মতো বাজে, শাড়ি টাড়ি পরে আবার রেডি হয়ে গেছি, কারণ তোমাদেরকে তখন বললাম না মাসির বাড়ি বড় করে গোপাল পুজো আছে, নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। মাঝখানে আর কিচ্ছু ভিডিও করিনি। আর যেতে যেতে দেখি যে তখনও রাস্তায় আর কি হোলি খেলার একদম মানে আয়েশ রয়েছে, এখানে নাচ গান সব কিছুই হচ্ছে। তো এদিকে এই যে আমি আর কৌশিক রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি ভাগ্যিস টোটোটা পেয়েছিলাম, না হলে এত রাস্তা হেঁটে যাওয়া সম্ভব ছিল না। আর এদিক থেকে এই যে মা বোন ওরাও সবাই চলে এসছে। তবে মাসির বাড়িতে গিয়ে কি কি হয়েছে না হয়েছে, কেমন কি বৃত্তান্ত, সব তোমাদের সাথে না পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা অলরেডি 24 মিনিটের মতো হয়ে গেছে, আর ভিডিওটা বড় করতে ইচ্ছা করলো না, কারণ ওই ক্লিপগুলো যদি অ্যাড করতাম না এই ভিডিওটা মোটামুটি 27-28 মিনিটের হয়ে যেত। তো এই হচ্ছে মাসির গোপাল, এখানেও ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে সব কিছু হচ্ছিল, সব তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো তোমাদের সব কিছু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।